ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুদিনব্যাপী নজরুল কলাক্ষেত্রে পালিত হল 34তম মণিপুরী ভাষা দিবস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের অধিকর্তা আনন্দহরি জামাতিয়া। এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মণিপুরের মণিপুরী সাহিত্য পরিষদের সভাপতি এল জয়চন্দ্র সিং, মণিপুর ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির সহসভাপতি গৌদাম নীলকুমার সিনহা, মণিপুরী সাহিত্য পরিষদ ত্রিপুরার সভাপতি বীরমঙ্গল সিংহ সহ বিশিষ্টজনেরা। এছাড়াও এদিন 4 জন বিশিষ্ট মণিপুরী সমাজের ব্যক্তিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। হিজাম ইরাবত তাদের আন্দোলনে মণিপুরী ভাষায় শুরু হয় পড়াশোনা। 1924 সালে প্রথম কলকাতা ইউনিভার্সিটিতে মণিপুরী ভাষায় এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার সুযোগ হয় এবং পর্যায়ক্রমে বিএ, এমএ এগুলি এখন মণিপুরে আসাম ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, গুয়াহাটি ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে মণিপুরী ভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা হয়, রিসার্চ হয়, পিএইচডি হয়। এবং ভারতে যখন সংবিধান চালু হয় 1950 সালে 14টি ভাষা সাহিত্য একাডেমির স্বীকৃতি দেওয়া হয় এবং 14টি ভাষার মধ্যে 10টি ভাষা ইন্দো আরিয়ান ভাষা আর 4টি ভাষা হলো দ্রাবিড়িয়ান ভাষা। ভারতের ভাষাটা মূলত ইন্দো আরিয়ান, দ্রাবিড়, অস্ট্রিক ও মঙ্গোলয়েড যে ভাষা, টিবেটো বার্মান, ককবরক ভাষাও এই ভাষাগোষ্ঠীর। এই অস্ট্রিক এবং টিবেটো বার্মান ভাষার কোনো ভাষার সাংবিধানিক স্বীকৃতি ছিল না। তাই 1950 থেকেই এই সাহিত্য পরিষদ মণিপুরী ইম্ফল 1935 সালে প্রতিষ্ঠিত এবং মণিপুরী ভাষা উন্নয়নের জন্য তখন থেকে কাজ করে আসে এবং সংবিধান চালুর শুরু থেকেই মণিপুরী ভাষাকে সংবিধানে অন্তর্ভুক্তির জন্য আন্দোলন শুরু হয় এবং মণিপুরকে স্টেটহুড, এটা রাজ্যের স্বীকৃতির জন্য পরবর্তীকালে 1972 সালে ত্রিপুরা এবং মণিপুর একসঙ্গে স্টেটহুড স্বীকৃতি পায় এবং মণিপুরী ভাষা সাহিত্য একাডেমির স্বীকৃতি লাভ করে। এরপরেও সাংবিধানিক ভাষার আন্দোলন শুরু হয় শুধু লেখক বুদ্ধিজীবীদের না, ছাত্র বুদ্ধিজীবীরাও সংযুক্ত ব্যাপক আন্দোলনের ফলে 1919 সালে 20